রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের ভিতরে স্বপ্নদোষ হয়ে গেলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা অবস্থায় রমজান মাসে রাতের বেলা স্বামী স্ত্রী সহবাস করার পরে ফরজ গোসল না করেই সাহারি করেছেন এবং সাহারির সময় শেষ হয়ে গিয়েছে, ফজরের ওয়াক্তে বা দিনের বেলা ফরজ গোসল করলে রোজা পূর্ণ আদায় হবে কিনা? অসংখ্য যুবক যুবতীরা রমাদানে রোজা রাখতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হয়। যেহেতু রমাদানে রোজা অবস্থায় স্বামী স্ত্রীর সহবাস নিষিদ্ধ এবং যে কোনো উপায়ে যদি বীর্যপাত হয় তার রোজা ভেঙে যায়, কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নদোষ হওয়ার কারণে আপনার রোজার কি অবস্থা হবে? দেখুন, যারা ঘুমায় তখন কিন্তু তার নিজের উপরে কন্ট্রোল থাকে না। শরীয়তে 3 ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে: শিশু, পাগল, ঘুমন্ত ব্যক্তি। তো রমজান মাসে দিনের বেলা ঘুমের ভিতরে যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, তাহলে আপনি উঠে ফরজ গোসল করবেন, আল্লাহর কাছে এই মন্দ স্বপ্নের জন্য আশ্রয় চাইবেন, কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হবে না, পুরা রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ইসলামের মধ্যে এই প্রশস্ততা, এই ছাড় আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। গোসল ফরজ হয়, সেটা স্বপ্নদোষের কারণে হোক বা স্বামী স্ত্রী সহবাসজনিত কারণে হোক, সেই ফরজ গোসল অনেকে রক্ষা করতে গিয়ে সাহারির সময় হারিয়ে ফেলে। উঠে দেখে যে সময় কম, কি সাহারি করবে না গোসল করবে, সাহারি করলে গোসলের টাইম থাকবে না, গোসল করলে সাহারির টাইম থাকবে না। এখন অনেকে সাহারি করে কিন্তু গোসলটা ঠিকমতো সাহারির সময়ের লাস্ট সময় আগে করতে পারে না, যেটা ফজরের ওয়াক্ত করে ফেলে, বা দিনের বেলা করে। অনেকে তো ফজরও পড়ে না ঠিকমতো, দিনের বেলা করে। এই ক্ষেত্রে কি? এই ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও তার ফরজ গোসল সাহারির পরে করেছেন, সাহারির সময় শেষ হওয়ার পরে ফজরের ওয়াক্ত করেছেন। তার মানে বোঝা যায় রাতের বেলা স্বপ্নদোষ হলে বা স্বামী স্ত্রীর সহবাসের কারণে গোসল ফরজ হলে এটা আপনি গোসল না করেও সাহারি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং সাহারির সময় শেষ হয়ে গেল, ফজরের ওয়াক্ত হলেও কিংবা ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, আপনি গোসল করতে পারবেন, রোজার কোনো ক্ষতি হবে না। ফজরের ওয়াক্ত শেষ হওয়ার পরে গোসল করলে তো আপনার ফজর পড়া হলো না, এটা মারাত্মক গুনাহ হবে, কিন্তু আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। শেখ, আমার একজন বন্ধু ঠিকমতো নামাজ পড়ে না, কিন্তু রমাদান আসলে রোজা রাখে। রমাদানও সেও ঠিকমতো মাঝে মধ্যে সব নামাজ পড়তে পারে না। আমার বন্ধুরা, আমরা তাকে বলি, তুমি নামাজ পড়ো না কিন্তু রোজা রাখো, এটা কেমন কথা? তোমার রোজা হবে কিনা? তো আসলে এই ধরনের ঠাট্টা মশকরা বন্ধুদের মধ্যে হয়ে থাকে, যে বা আমাদের অনেকের মধ্যে হয়ে থাকে, যারা আমরা সারা বছর রোজা রাখি না, সারা বছর আমরা নামাজ পড়ি না, কিন্তু রমাদানের মাসে আমরা রোজা রাখি। যিনি বেনামাজি তিনিও নামাজি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আবার অনেকে নামাজ ছেড়েও দেয়। তখন আমরা একজন আরেকজনকে অনেক সময় বলি যে তুমি সারা বছর তোমার নামাজের কোনো খবর নেই, আর এখন রমজান মাসে রোজা রাখতে আসছো, তোমার রোজা হবে? আবার অনেকে রমজান মাসেও ঠিকমতো নামাজ পড়ে না। দেখবেন মানুষ অনেক আছে কিন্তু রোজা রাখে, তাকে বলা হলো যে তুমি নামাজ পড়ো না ঠিক মতো, কিন্তু তুমি রোজা রাখো, তোমার রোজা হবে না। আসলে রোজা ভঙ্গের 7টি কারণ আছে। যে কয়টি কারণ আছে, এই কয়টি কারণের মধ্যে ভঙ্গের এই কারণটি নাই যে নামাজ না পড়লে রোজা ভেঙে যাবে। নামাজ না পড়লে আলাদা শাস্তি, রোজা না রাখলে আলাদা শাস্তি। নামাজ আর রোজা দুইটা আলাদা জিনিস। এমন নয় যে আপনি নামাজ পড়লে আপনার অটোমেটিক রোজা আদায় হয়ে যাবে, দুইটার সাথে দুইটার সম্পর্ক নাই। যদি নামাজ না পড়েন আপনার গুনাহ হবে, কিন্তু রোজার কোনো ক্ষতি হবে না। তবে অবশ্যই নামাজ সালাত আদায় করতে হবে, করা দরকার, জরুরি, না হলে কবিরা গুনাহ। এই জন্য আমরা কাউকে হতাশ করব না যে তুমি নামাজই পড়ো না। সে রোজা শুরু করছে, তাকে ওয়েলকাম জানান, তাকে সাধুবাদ জানান। এখন পড়ছে না, কালকে পড়বে, কালকে পড়ছে না, অভ্যাস হবে ইনশাল্লাহ। যদি আপনি তাকে হতাশ করেন, নামাজ তো এমনিই পড়ে না, রোজাও যদি তাকে বাদ দেওয়াই দেন, তাহলে তো সে ইসলাম থেকে আরো দূরে সরে যাবে। রোজার মাধ্যমে মানুষের কলব নরম হয়, নফসের মধ্যে যে আপনার গুনাহের কাজ এগুলি দমন হয়, আল্লাহর তাকওয়া অবলম্বন হয়। এই জন্য রোজা রাখতে অনুচ্ছেদ করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রমাদানে আমার স্ত্রীর ইচ্ছে ছিল না, অনেকটা আমার ইচ্ছাই আমি রোজা অবস্থায় সহবাস করে ফেলেছি। আমার এখন খুব খারাপ লাগছে, এখন আমি কি করতে পারি? আসলে এরকম ঘটনা আমরা প্রায় পেয়ে থাকি যে রমাদান মাসে অনেক সময় তারা বা স্বামী স্ত্রী ওনারা এই ভুলটা করে ফেলেন। রোজা অবস্থায় যদি কেউ সহবাস করে
সে মারাত্মক একটা গুনাহ করলো। তার রোজা শুধু ভাঙলো না, তার এই রোজা শুধু কাফারা আদায় করলে হবে না, কাজাও আদায় করতে হবে। যদি কেউ রমাদান মাসে ইচ্ছা করে রোজা ভাঙে এবং এখানে তার স্ত্রীর ইচ্ছা ছিল না, অনিচ্ছা সত্ত্বেও তিনি এই কাজটা করেছেন, তার স্ত্রীর জন্য শুধু কাজা একদিন আদায় করে নেবে রমাদানের পরে। আর এই স্বামীর জন্য এই একটি রোজা এভাবে ইচ্ছা করে সহবাসজনিত কারণে ভাঙার কারণে এই একদিনের কাজা তো আদায় করতে হবে এবং এটার কাফারা জরিমানা 2 মাস 60 দিন টানা রোজা রাখতে হবে। মাঝখানে একটা গ্যাপ দিলে ভাঙলে হবে না, টানা রাখতে হবে। টানা 2 মাস 60 দিন যদি রোজা রাখার সামর্থ্য অবস্থা, শারীরিক অবস্থা না থাকে, তাহলে তাকে 60 জন মিসকিনকে এই 2 মাসের রোজার জরিমানা ক্ষতিপূরণ কাফারা আদায় করতে হবে। 60 জন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়াতে হবে, কিংবা এই কাফারার টাকা মিসকিন গরিবদেরকে মধ্যে বন্টন করে দিতে হবে। এজন্য খুব সাবধান। আর যদি স্বামী স্ত্রী উভয়ের ইচ্ছা হয়ে থাকে, তাহলে স্ত্রীর জন্য 60 দিন কাফারা এবং একদিনের রোজা কাজা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গুনাহের কাছ থেকে, এরকম ওয়াসওয়াসা থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম মুহতারাম। রোজা অবস্থায় আমার মুখে শুধু থুতু জমে যায়, আমি মাঝে মধ্যে এই থুতু গিলে ফেলি, এতে কি আমার রোজার ক্ষতি হবে? এবং রমজান মাসে অজুতে কুলিতে গড়গড়া করা যাবে কিনা? দেখেন, দুইটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে রোজা অবস্থায় অনেকে আছে খালি সারাদিন থুতু ফেলতে থাকে, মানে ওয়াসওয়াসা লাগে, না জানি থুতু পেটে চলে গেল, রোজা ভেঙে গেল। অনেকে কুলি করে, যখন অজু করার কুলি করার পরে মনে হয় যে মুখে পানি লেগে আছে, এটা যদি পেটে চলে যায় খালি থুতু ফেলতে থাকে। কিছু ভাই আছেন থুতু জমায়ও খায়। আবার অনেকে আছেন এই ওয়াসওয়াসা লাগে না, আলহামদুলিল্লাহ নরমাল, থুতু ফেলতে হয় না, থুতু জমায়ে খেতেও হয় না। এগুলি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই অতিরিক্ত সতর্কতা থাকতে গিয়ে ভিতরে অনেক টেনশন, ওয়াসওয়াসা ফিল করে। সারাদিন থুতু ফেলার কোনো প্রয়োজন নেই। যদি নর্মালি মুখে যা আছে থাকলো গেল, এতে তো কোনো হিসাব নাই। আর একটু জমে গেলে যদি পেটে চলে যায় সেটাও সমস্যা নাই। কেউ যদি ইচ্ছাকৃত জমায়া খায় তাহলেও রোজা ভাঙবে না, তবে এটা অপছন্দনীয়, এটা ঠিক না। অজুতে কুলি করার পরে আপনি 1-2 বার যেই কুলি ফেললেন বা থুতু ফেললেন, দ্যাটস এনাফ। এরপরে মনে কোনো ভাবা, এই চিন্তা আনা দরকার নাই যে মুখে পানি লেগে আছে, এতে কোনো আপনার ক্ষতি হবে না। আর যখন কেউ অজু করবে রমজান মাসের দিনে, তখন সাবধান। আমরা রমজান ছাড়া কুলিতে গড়গড়া করি, কিন্তু রমজান মাসে কুলিতে গড়গড়া করা যাবে না। কারণ কুলিতে যদি গড়গড়া করেন তাহলে এই গড়গড়ার পানি অনেক সময় পেটে চলে যায়, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। যদি অজুতে গড়গড়া করতে গিয়ে পানি পেটে চলে যায়, রোজা ভেঙে যাবে। এই জন্য অজু অবস্থায় গড়গড়া করা যাবে না অজুতে, কুলিতে। আর নাকেও পানি দিতে সাবধান। আশা করি বুঝতে পেরেছেন যে ভাই প্রশ্ন করেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার, একজনের উসিলায় অনেকেই আমরা জানতে পারি, শিখতে পারি। সুন্দর প্রশ্ন। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।